হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকালে ভালো আছেন। আপনারা দেখছেন টেক বাংলা লিওন ইউটিউব চ্যানেল, সাথে রয়েছে আমি রাজ। সো গাইস, আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা যারা অ্যাপমাইনে যারা কাজ করছেন অলরেডি আমাকে তো অনেকেই ইনবক্স করেছেন যে কীভাবে আপনারা অ্যাপমাইনে টিপালটি পেমেন্ট ফর্মটা আপনারা সাবমিট করবেন। এটা নিয়ে আপনারা অনেকে আমাকে ইনবক্স করেছেন যে এইটা নিয়ে একটা টিউটোরিয়াল বানাতে। তো আমি একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি ভিডিওটি অনেকে মেক করতে পারিনি। তো এখন মোটামুটি একটু ভালো লাগছে, যার কারণে আমি এই আপডেটটা আপনাদেরকে দিতে চাচ্ছি যে কীভাবে আপনারা অ্যাপমাইনে টিপালটি ফর্ম আপনারা পায়োনিয়ার এই অপশানটা আপনারা এখানে অ্যাড করবেন। এটা নিয়ে আপনারা আবারও অনেকে কোশ্চেন করেছেন যে অ্যাপমাইনে যে নামটি দিয়ে মূলত আপনার অ্যাকাউন্ট তৈরি করেছেন ওই নাম অনুযায়ী কি পায়োনিয়ার অ্যাকাউন্ট খোলা থাকতে হবে কিনা। তো বিষয়টি কিন্তু পুরাই ভুল, যে এরকম না যে অ্যাপমাইনে আপনার যে নামটি থাকবে ওই নাম অনুযায়ী আপনাকে সিপিএ বিল্ড, যেরকম আপনার সিপিএ বিল্ডে রেজিস্ট্রেশন যে নামে থাকবে ওই নামই পায়োনিয়ার অ্যাকাউন্ট থাকতে হবে। অ্যাপমাইনের ক্ষেত্রে একটু আলাদা আছে। অ্যাপমাইনে আপনার যে নাম থাকুক না কারণ এটা নিয়ে কোনো প্রবলেম নাই, আপনি এখানে নামটি চেঞ্জ করতে পারবেন। তো মূলত হচ্ছে আপনার কি করবেন, যাদের যাদের এই নোটিশটি চলে এসেছে এই নোটিশ অনুযায়ী আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনারা এইটা ফর্মটা আপনার ফিল আপ করে নেবেন। পরবর্তীতে আবার ফের একটা আপডেট আসবে, ওই আপডেটে কিন্তু আবার ফের কী হবে, এই পেমেন্ট অপশানটা অ্যাড করতে গেলে আবার ঝামেলা হবে। কিন্তু এখন কিন্তু করতে হলে আপনি ইনস্ট্যান্ট কিন্তু আপনি পেয়েবল পেয়ে যাবেন। পেয়েবল পাওয়ার পর আপনার অপশানটা কীরকম থাকবে আমি একটু দেখাই দিচ্ছি। এই যে দেখেন, যখন আপনারা পেবলটি পাবেন তখন আপনার সামনে এই যে এরকম একটি চলে আসবে, সাবমিট ডেট ইত্যাদি সব কিছু আপনার এখানে ইনফরমেশনগুলো আপনি এখানে চলে আসবে। তো এখন হচ্ছে আপনারা এইটাতে কিভাবে আপনারা এখানে মূলত টিপালটি সেট আপ করবেন আমি সব কিছু এই ভিডিওতে এ টু জেড দেখাই দিব যে কিভাবে আপনার এখানে টিপালটি ফ্রম পায়োনিয়ার আপনার এখানে সেট আপ করবেন। আর ভিডিওটি মূল শুরু করার আগে আপনাদের অবশ্যই একটা কথা জানিয়ে রাখি যে আমার একটা নতুন একটি চ্যানেল খুলছি, চ্যানেলটির নাম হচ্ছে ফ্রিল্যান্সার রাজ। চ্যানেলটা অবশ্যই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ইউটিউবে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা আমার মেম্বার আছেন অবশ্যই আপনার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিবেন। এবং এই চ্যানেলে আমি মোটামুটি ভালো কাজ শুরু করার চিন্তাভাবনা নিয়েছি। এই চ্যানেলে মোটামুটি অনেক ভালো টাইপের আপনারা ভিডিও পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাই এখন চলুন আমরা মূল ভিডিওতে আসা যাক, যে মূলত হচ্ছে আমরা অ্যাপমাইনে টিপালটি আমরা কীভাবে সেট আপ করতে পারি। প্রথম হচ্ছে আপনার অ্যাকাউন্ট লগ ইন করবেন। লগ ইন করার পর আপনার কী করবেন, এইখানে একটি দেখতে পাচ্ছেন যে ফর পায়োনিয়ার পেমেন্টস, এই যে এইখানে একটা অপশন আছে দেখবেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনার এই জিনিসটাকে ফুল দেখে নিতে পারেন যে এইটা মূলত কীভাবে সেট আপ করতে হবে। এরা কিন্তু সব কিছু তারা ডেমো এখান থেকে স্ক্রিনশট অনুযায়ী সিলেক্ট করে দেখিয়ে দিয়েছে। প্রথম হচ্ছে এখানে আপনার ফার্স্ট নেম দিবেন এবং এখানে আপনার লাস্ট নেম দিবেন। এইখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এটা দিবেন হচ্ছে আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টটি যে নামে খোলা ওই নাম আপনারা এখানে হুবহু সেম টু সেম বসিয়ে দিবেন। এরপর অ্যাড্রেস লাইন এইখানে শুধুমাত্র এক জায়গায় দিলেই হবে, অ্যাড্রেস এইখানে এক জায়গায় দিলেই হবে। অ্যাড্রেস টুতে এখানে কোনো কিছু দেওয়া লাগবে না। এরপর আসি সিটিতে আপনার এনআইডি কার্ডের পিছনে যে আপনার সিটি দেওয়া আছে, অর্থাৎ আপনার যে জেলাটা আপনি পায়োনিয়ার অ্যাকাউন্ট খুলেছেন আপনি যে অ্যাড্রেস দিয়ে সেম টু সেম ওই অ্যাড্রেস আপনি এখানে এসে বসিয়ে দিবেন। এখন আপনি যদি অ্যাপমাইন অন্য একটি নামে খুলে থাকেন এটা নিয়ে কোনো প্রবলেম নাই। আপনি জাস্ট কী করবেন, ফার্স্ট নেমের জায়গায় আপনি যেটা যেটা দিয়েছেন সব কিছু চেঞ্জ করবেন। আমি যদি এক্সাম্পল যাই, আমি আবার এখানে আসলাম, আপডেট ইউর পেমেন্ট ডিটেলস। ওকে, তো এখন হচ্ছে দেখেন আমরা এখানে আছে নট পেয়েবল লেখা আছে, কারণ এখানে আমি কোনো আমার টিপালটি সেট আপ করা নাই। যখন আপনার এখানে আপনারা টিপালটি সম্পূর্ণ সেট আপ করবেন তখন আপনার এখানে পেয়েবল অপশানটা অন হবে। তো এটার জন্য আপনারা এখানে কি করবেন, দেখেন এখানে হচ্ছে আপনারা ফার্স্ট নেম দিবেন। এখানে আমার ফার্স্ট নেম দেওয়া আছে যে MR রাজ, ফার্স্ট নেম MR, লাস্ট নেম দেওয়া আছে রাজ। এখন হচ্ছে আমার পায়োনিয়ারে যে নামটি রয়েছে সেই নামটা হুবহু আমাকে এখানে বসিয়ে দিতে হবে। কান্ট্রি, এই কান্ট্রিটাকে সিলেক্ট করবেন। প্রথমে প্রথমে হচ্ছে জিপ কোড দিবেন। জিপ কোডটি দেওয়ার পর এরপর এখানে কান্ট্রি, এই কান্ট্রি এখান থেকে সিলেক্ট করবেন বাংলাদেশ। এরপর এখানে নিচে একটা অপশন রয়েছে যে পেমেন্ট কান্ট্রি, এখানে আপনি অবশ্যই ইউনাইটেড স্টেট এটাকে সিলেক্ট করবেন। ওকে, এরপর কি করতে হবে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরপর এই অপশনটি চলে আসবে ডিরেক্ট ডিপোজিট SCH, এইটাকে সিলেক্ট করবেন বাংলাদেশ থেকে। অর্থাৎ এটা হচ্ছে পেমেন্ট, যদি আপনি পায়োনিয়ারে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রথমটা সিলেক্ট করতে হবে। নিচে দেখেন আরেকটা অপশন রয়েছে যে ব্যাংকের জন্য বা ব্যাংকের আপনার যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো আপনাকে এখানে দিতে হবে। এখন কথা হচ্ছে কোন ব্যাংক,
আপনার পায়োনিয়ার অ্যাকাউন্টে আপনার গ্লোবাল সার্ভিসেস যে একটা অপশন আছে, দেখবেন যে পায়োনিয়ার অ্যাকাউন্টে ঢুকবেন, অ্যাকাউন্টে ঢোকার পরে গ্লোবাল পেমেন্ট সার্ভিস ওইখানে ঢুকবেন। এখন ওইখানে আপনার থাকবে হচ্ছে ইউনাইটেড কিংডম এবং ইউএসএ, এখানে দুইটা অপশান থাকবে। আপনি কি করবেন, ইউএসএতে ক্লিক করবেন। ইউএসএ যখন ক্লিক করবেন তখন আপনার সামনে এখানে দেখতে পারবেন যে ওইখানে আপনার সামনে অনেক কিছু রয়েছে, ব্যাংকের বিভিন্ন রকম ইনফরমেশন আছে। আমি দেখিয়ে দিচ্ছি কীরকম কি থাকবে। তো প্রথম হচ্ছে এখানে ব্যাংক নেম, আপনার ব্যাংকের নামটা দিবেন, ব্যাংকের নামটা দিবেন। এরপর হচ্ছে উপরে একটা অপশন বলছে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনার নামটি দিবেন, যে নামটি দিয়ে মূলত আপনার অ্যাকাউন্টটি খোলা। এরপর হচ্ছে আপনি এখানে দিবেন যে রাউটিং কোড, রাউটিং যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটা আপনি এখানে বসাবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার, দেন চেক ইন। এরপর এখানে নেক্সটে ক্লিক করতে হবে, দেন নেক্সটে ক্লিক করবেন। এই যে এখানে রয়েছে দেখেন, যখন আপনারা ইউএসএতে যখন ক্লিক করবেন, যখন আপনার ক্লিক করবেন তখন আপনার দেখতে পারবেন যে এই যে এখানে ব্যাংক নেম, এই ব্যাংক নেমটি আপনার কোথায় বসাবেন, এই যে এখানে ব্যাংক নেম, এখানে এসে আপনার এসে বসাই দিবেন। এবং এখানে রয়েছে যে নেম অন ব্যাংক অ্যাকাউন্ট, আপনি এখানে নামটা বসাই দিবেন। এরপর দেখেন এখানে একটা অপশন রয়েছে যে রাউটিং নাম্বার, এই যে রাউটিং নাম্বার যেটা রয়েছে এই নাম্বারটি আপনার জাস্ট কপি করে নিয়ে এসে আপনার কী করবেন, রাউটিং কোড এখানে এসে বসিয়ে দিবেন। এরপর অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে, এই যে অ্যাকাউন্ট নাম্বার, এই পাশে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে, এই অ্যাকাউন্ট নাম্বারটি আপনার কী করবেন, এখানে এসে বসিয়ে দিয়ে চেক ইনের ক্লিক করবেন, দেন নেক্সটে ক্লিক করবেন। এরপর হচ্ছে দেখেন সিলেক্ট ইউর ট্যাক্স ফর্ম, এটাতে আপনি কী করবেন যে ওপরটা সিলেক্ট করবেন নন ইউএস, এটাতে ক্লিক করার পরে আপনি কী করবেন যে কমপ্লিট ফর্ম, এটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু সব কিছু ডিটেলস কিন্তু এখানে দেওয়াই আছে, আপনারা কিন্তু অনেকে এটা নিয়ে তাও করতে পারছেন না। তো আমি বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যাতে আপনার বিষয়টা কিন্তু আরেকটা সহজ হয়ে যায়। এখন আমরা একটা নিচে চলে আসি, এটা যখন আমরা পূরণ করব, দেন আমরা যখন এখানে ক্লিক করব যে কমপ্লিট ফর্ম, এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটি পেজ আসবে। দেন এইখানে আপনারা কী করবেন, ওপরে নাম দিবেন, দেন নিচে কান্ট্রি দিবেন, এরপর ফের নিচে সেম কান্ট্রি দিবেন, বাংলাদেশ দিবেন। এরপর কি করবেন, সেম অ্যাজ কন্ট্রাক্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন, তাহলে আপনার অ্যাড্রেসগুলি সেম টু সেম এখানে বসে যাবে অটোমেটিক। এরপর নিচে আবার একই সেম টু সেম অ্যাড্রেস এখানে দিতে হবে। এটা দেওয়ার পর আপনি কি করবেন, আবার ফের কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে আরেকটি পেজ আসবে, যে এই পেজটি এটা হচ্ছে আপনার ট্যাক্স ডকুমেন্টের জন্য, যে আপনার কোনো ট্যাক্সের কোনো আইডেন্টিফাই কোনো কিছু আছে কিনা, যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি এগুলো দিতে পারেন ট্যাক্স নাম্বারগুলো। আর সেক্ষেত্রে যদি না থাকে তাহলে হচ্ছে নিচের অপশন একটা দেখবেন যে চেক ইট, এই টিক চিহ্ন বক্সটি এখানে আপনি ক্লিক করবেন, দেন কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর হচ্ছে আপনি কি করবেন যে এখানে একটা অপশন পাবেন যে ক্লাইম, এইখানে আপনার বাংলাদেশটিকে সিলেক্ট করবেন, দেন আছে কন্টিনিউতে ক্লিক করবেন। এরপর আসি কন্টিনিউতে ক্লিক করার পর আপনি কি করবেন, এখানে আপনার প্রত্যেকটাতে টিক চিহ্ন দিতে হবে। প্রত্যেকটাতে টিক চিহ্ন দেওয়ার পর আপনি এখানে ওপরে একটা সিলেক্ট করবেন যে ফর মাই সেলফ, যে আপনি এটা স্বাক্ষর করছেন, ওপরে আপনি নামটা বসাই দিবেন, আপনার এনআইডিতে যে নামটা রয়েছে সেম টু সেম ওই নামটা হুবহু আপনি এখানে বসাই দিবেন। আর কন্ট্রাক্ট ইমেল এইখানে আপনি দিবেন হচ্ছে আপনার ইমেলটা, আপনার অ্যাপমাইনে যে ইমেলটি রেজিস্ট্রেশন করেছেন ওই ইমেলটি জাস্ট এখানে বসিয়ে দিবেন। এই যে এই পেজটি চলে আসবে যে টেক্স ফ্রম রিভিউ, এই যখন পেজটি আসবে আপনার এইরকম, এই পেজটি আসার আগে দেখবেন যে আপনার এখানে এইরকম একটি পেজ আসবে। এখানে আপনার কি করবেন যে এনআইডি কার্ড, আপনি যদি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করে থাকেন তাহলে অবশ্যই আপনি কি করবেন, এনআইডির যে কার্ডটি রয়েছে ওই কার্ডের আপনার সম্পূর্ণ ছবিটা তুলবেন, সুন্দরভাবে আপনি ছবিটা তুলবেন। দেন আপনি এখানে এসে আপনার ওই ছবিটি আপলোড করবেন। আপলোড করার পর জাস্ট ডানে ক্লিক করে দেবেন অথবা নেক্সটে ক্লিক করবেন। এখানে যে অপশনটা থাকবে আপনার নেক্সটে ক্লিক করলে দেন ডান লেখা থাকলে আপনার জাস্ট ওকে, আপনার দেখবেন কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু আপনার পেবল অন হয়ে গিয়েছে। এরপর যদিও বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমার সাথে আপনার ফেসবুকে কন্ট্যাক্ট করবেন। আশা করি যাদের এই অ্যাপমাইনে পেমেন্ট বিশেষ করে টিপাল্টি সেট আপ নিয়ে যাদের প্রবলেম থাকবে আশা করি প্রত্যেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে আমি আপনাদেরকে এই টিপাল্টি ফর্মটা আপনাদেরকে আমি সাবমিট করে দিব। যাদের অ্যাকাউন্টে যাদের প্রবলেম হচ্ছে, যারা পারছেন না, তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে ফ্রিতে আমি আপনাদের এই জিনিসগুলো আমি আপনাদের সর্বোচ্চ আমি আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব। এটা দিয়ে আমাকে কোনো ফি প্রদান করা লাগবে না। আপনারা জাস্ট এনআইডি কার্ড এবং পেইনোর অ্যাকাউন্ট এগুলো জাস্ট রেডি করবেন। রেডি করার পর তারপর আপনারা আমাকে নক করবেন, আমি আপনার এই বিষয়গুলো সম্পূর্ণ আমি কমপ্লিট করে দেবো নিজে হাতে। ওকে,
তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।